গাড়ির ডোর খুলে এক প্রকার টেনে হিসড়ে তেকে নামালো জাঙ্কুক। চোখ মুখ শক্ত করে হিড় করে তেকে টেনে বাড়ির ভিতরে ঢুকলো। কাল থেকে মেজাজ চড়ে আছে এই মেয়ের উপর, তাই এই সকালেই অফিসের ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে ভার্সিটির সামনে থেকে এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে। রাগে তার ফর্সা মুখ একদম লাল হয়ে আছে। এত রাগের কারণ যদি কিছুটা আন্দাজ করতে পারছে তে, কিন্তু পুরোটা নিশ্চিত না, তাই কিছু বলার সাহস পাচ্ছে না। গাড়িতে ওঠার সময় নাকচ করলে এমনভাবে তাকিয়েছে যেন আস্ত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। জাঙ্কুকের টানা হেসরায় তে একবার হুচট খেলো, কিন্তু সেদিকে খেয়াল নেই জাঙ্কুকের। বাড়ির ভিতরে ঢুকতেই তে দেখলো জাঙ্কুকের পিয়ে সোফায় বসে আছে। জাঙ্কুককে দেখে সে উঠে এসে একটা কাগজ বাড়িয়ে দিল। এরপর জাঙ্কুক হাতের উপরে নিয়ে পেপারে খচাগজ সাইন করে তের হাতে পেনটা গুজে দিয়ে পেপারটা সামনে ধরে শান্ত গলায় বলল, সাইন করো। কিসের সাইন? কিসের পেপার এটা? আমি কোনো সাইন করব না, ভয়ে ভয়ে বলল তে। জাঙ্কুক নিজের বা হাত পেপার সহ কোমরে ঠেকিয়ে ডান হাত দিয়ে মাথার চুল টেনে অন্যদিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর কঠিন গলায় বলল, তুমি নিশ্চয়ই চাইবে না অন্য লোকের সামনে তোমার মান সম্মান যাক। তে হাত বাড়িয়ে পেপারটা নিল। যেই একবার পেপারটা পড়তে যাবে অমনি জাঙ্কুক এক ধমক দিয়ে বলল, তোমাকে সাইন করতে বলছি আমি, পড়তে নয়। জাঙ্কুকের ধমকে তে কেঁপে উঠে টেবিলের উপর পেপারটা নামিয়ে ঘটাঘট সাইন করে দিল। তারপর জাঙ্কুক পেপারটা হাতে নিয়ে পিয়েকে বলল, ইউ মে গো নাও। আর হ্যাঁ, বাবা বাড়ির কেউ তোমাকে কল করলে বলবে আমি 2 দিনের জন্য ব্রেকে আছি। কেউ যেন না জানে আমি এখানে আছি। আমার ফোন বন্ধ থাকবে, তাই কেউ যেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে এই 2 দিন। গট ইট? অতঃপর জাঙ্কুক আবারও তের হাতটা খপ করে ধরে সিঁড়ি বেয়ে উপরের ঘরে এসে তেকে বিছানা ধাক্কা দিয়ে ফেলে দিল। দরজা লাগিয়ে পেপারটা পাশের টেবিলে রেখে তের দিকে এগিয়ে গেল। রাগে তার চোখ লাল হয়ে আছে। লাল চোখ দেখে তে মনে মনে ভাবলো, গাঁজা টাজা খেয়েছে নাকি লোকটা? এমন নেশাখোরদের মতো দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে এনেছে কেন আমাকে? মেরে টেরে ফেলবে না তো? এসব ভেবে হক চকিয়ে উঠে দাঁড়ালো তে। কি হলো? আমাকে এখানে এনেছেন কেন আপনি? একদম কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কাপা কাপা গলায় পেছাতে বলল তে। আচ্ছা, কি খারাপ করবে আমার? আর আমি আসবো না তো কে আসবে? তোমার ওই ফ্রেন্ড কি যেন নাম, ও আসবে বুঝি? কই, তার সাথে ঢলাঢলি করে ফুচকা খেতে তো এত কাঁপাকাঁপি আসেনি তোমার। আর কোন সাহসে তুমি বিয়েতে না করেছো? কথা বলছো না কেন? স্পিক আপ ড্যামেট। জাঙ্কুকের চেঁচানোতে কেঁপে উঠল তে। তারপর হড়বড়িয়ে বলতে শুরু করলো, আমি আপনাকে বিয়ে করব না। আপনার জন্য ভার্সিটির অনেকেই রীতিমতো হিংসে করে, আমায় সুযোগ পেলে ইনডাইরেক্টলি ইউজ করে নানা কথা বলে। আর এই ছোট বয়সী বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে, যেটা আমি একদমই মানতে পারছি না। আর তাছাড়াও আপনি হলেন দ্য গ্রেট জিওন জাঙ্কুক, সব মেয়ের ক্রাশ বয়। সেখানে আমি তো আপনার কাছে কিচ্ছু না। আমি আপনার একদম যোগ্য না, বিশ্বাস করুন। আর কিছু বলতে পারল না তে। তার আগে তার ঠোঁট জাঙ্কুকের ঠোঁটের দখলে। সে প্রথমে এহেন ঘটনায় হকচকিয়ে গেলেও পরে বুঝতে পারে এবং জাঙ্কুকের বুকে ইচ্ছে মতো ঠেলা থাপ্পড় মারতে থাকলো, কিন্তু কিছুতেই তাকে সরাতে পারছে না। কিন্তু এক সময় তের জোর এক ধাক্কা তার সামলাতে না পেরে জাঙ্কুক পিছিয়ে যায়। সেই সুযোগে তে ছুটে দরজা খুলতে নেয়। এবার আর রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে না জাঙ্কুক। এক ঝটকায় তের হাত ধরে কাছে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তবে এবার আর সেই আগের মতো ভালোবাসায় ভরা কোমলতার ছোঁয়া নেই, আছে যে রাগ থেকে জন্ম নেওয়া হিংস্রতা। বিছানায় 2 হাত চেপে ধরে ক্রমাগত দাঁত চালাচ্ছে তে ঠোঁটের উপর, আর হাত বন্ধ থাকায় তে সামনে পা ছোটাছুটি করছে। এরূপ ধস্তাধস্তির কিছুক্ষণ পরে হঠাৎই জাঙ্কুকের হুঁশ ফিরলে খেয়াল করে তে আগের মতোই ছটফট করছে না, শান্ত হয়ে গেছে। অতঃপর তে সেন্সলেস হয়ে গেছে। এই মেয়ে অল্পতেই এত প্যানিকড হয়ে যায় যে একেবারে অজ্ঞানে গিয়ে থামে। তারপর কোলে তুলে ভালোভাবে বিছানায় শুয়ে দিল তেকে। জলের ছিটা দিয়েও জ্ঞান ফিল না। শেষে চাদর টেনে দিল গায়ে। তের গালে হাত রেখে বলল, কেন এমন করো তে?
তুমি কি বোঝো না তোমাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না আমার, সেখানে কিভাবে তোমাকে হারাতে পারি আমি? তুমি কি জানো তোমার এই অবহেলা আমার বুকে তীরের মতো বিঁধে, আমার ভালোবাসার কি পরিমাণ বুঝো না তুমি? এত কেন অবুঝ তুমি? একটা দীর্ঘ শ্বাস ফেলে টেবিল থেকে পেপারটা নিয়ে কাবার্ডে রেখে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল জাংকুক। শাওয়ার শেষে বাড়ির কেয়ারটেকারকে ডেকে গাড়ি থেকে তের ব্যাগ আনালো। তারপর তের ব্যাগ থেকে ফোন বের করতেই কল করলো তের ফ্রেন্ড এবং সাথে সাথে জাংকুক রিসিভ করলো। হ্যালো তে, কিরে কোথায় তুই? আর জাংকুক ভাইয়া তোকে ওভাবে নিয়ে গেল কেন? তুই কি ঠিক আছিস? আমি জাংকুক বলছি, তে আমার কাছে আছে, আগামী পরশু পর্যন্ত আমার কাছেই থাকবে। তুমি জাস্ট একটু হেল্প করো। তুমি তের মাকে কল করে বলবে এই 2 দিন ও তোমার বাসায় থাকছে, আর কোনো প্রকার আপত্তি শুনলে তুমি জোর করবে কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলে কলটা কেটে দিল জাংকুক। পেছন ফিরে দেখলো নিস্তেজ হয়ে শুয়ে আছে তে। কি নিষ্পাপ মুখখানা। জাংকুক তের পাশে বসে কপালে একটা গভীর চুমু খেলো। ঠোঁটের দিকে তাকাতে দেখলো রক্ত লাল হয়ে দাঁতের ঘষায় আর কামড়ে ক্ষত বিক্ষত হয়ে ফুলে গেছে কোমল ঠোঁটটা। ঠোঁটে আঙুল বুলিয়ে ফের আলতো একটা চুমু খেয়ে একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে পা বাড়ালো কিচেনের দিকে। এখন 1 কাপ কফির খুব প্রয়োজন। জাংকুক তার পিএকে দিয়ে রেজিস্ট্রি পেপারের সাথে ল্যাপটপটাও আনিয়ে রেখেছিল। হ্যাঁ, রেজিস্ট্রি পেপার। তখন জাংকুক তেকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছে। আজ থেকে অফিসিয়ালি তার স্ত্রী সে। জাংকুকের বাবা তের বাড়িতে গিয়ে ওর বাবা মাকে বিয়ের কথা বললে তে বিয়েতে অমত জানায়, আর সেটা কার রাতে শুনি প্রচুর রেগে যায় জাংকুক। তবে রাগটা নিয়ন্ত্রণে রেখেছিল, ভেবেছিল পরে সময় নিয়ে ঠান্ডা মাথায় বসে কথা বলে তেকে বোঝাবে। সকালে অফিসে গেলে গার্ডের দেওয়া ইনফরমেশনে জেনেছে ক্লাসের ব্যাংক করে সে দিব্যি বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করছে। কিন্তু যখনই শুনেছে সবার সাথে শোয়েব নামের একটা ছেলেও আছে, তখনই রাগটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরোপুরি মাথাটা চাড়া দিয়ে উঠেছে। ওই ছেলেটাকে জাংকুক একদমই সহ্য করতে পারে না। তেকে বারবার বলেছে ওই ছেলের থেকে দূরে থাকতে, তাও এই মেয়ে কথা শোনার নয়। তাই অফিসের ফরেনার ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে রাগের বশে ডাইরেক্ট ভার্সিটি থেকে তুলে নিয়ে এসে একেবারে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেছে। এবার এই মেয়ের তার থেকে পালানোর কোনো ওয়ে নেই। তবে সেটা তে এখনো জানে না, জানলে যে রিয়াকশন কি হবে আল্লাহ মালুম। টিপ টিপ করে চোখ মেলতে জ্ঞান ফেরার পর কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে যে কোথায় আছে সে। সকালের ঘটনার কথা মনে পড়তেই রাগে মাথা দপদপ করে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে জাংকুক কাউসে আধশো অবস্থায় ঘুমিয়ে আছে। জোর করে তুলে এনে এখন শান্তির ঘুম ঘুমানো হচ্ছে। তে দাঁত কিরমির করে বিড়বিড় করে জাংকুককে কয়েকটা গালি দিল। তখনকার কথা মনে পড়তেই আপনা আপনি ঠোঁটে হাত চলে গেল। তের দেখলো ফুলে ব্যথা হয়ে আছে। ইস, কি হাল করেছে আমার ঠোঁটে বেটা খচ্চর। দরজার দিকে চোখ যেতেই দেখলো দরজাটা ভেরানো, লাগানো নেই। একবার দরজার দিকে, একবার জাংকুকের দিকে তাকালো। এরপর যেই নেমে পালানোর জন্য দৌড় দিবে অমনি পায়ে ব্যথা অনুভব করে আর চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। শরীরে ক্লান্ত লাগায় অর্ধেক কাজ কমপ্লিট করে কাউচে ঘুমিয়ে পড়েছিল জাংকুক। তের গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। পাশ ফিরে দেখলো তে ফ্লোরে পা ধরে ফুপিয়ে কাঁপছে। তড়িঘড়ি করে গেল তের কাছে। কি হয়েছে তে, পায়ে ব্যথা পেয়েছো? কোথায় দেখি। জাংকুক তের হাত সরিয়ে দেখলো ডান পায়ের বৃদ্ধা আঙুলের নখ বেকায়দায় ভাবে বেশ খানিকটা ফেটে কোনা দিয়ে রক্ত পড়ছে। ও গড, এই অবস্থা হলো কি করে? নিজে এই হাল করে এখন বলা হচ্ছে কিভাবে হলো? ওই রকম অসুরের মতো শক্তি নিয়ে যখন টেনে টেনে আনলেন, হোঁচট খেয়ে ইটের গুঁতো দিতে এমন হয়েছে বলে ফের পায়ে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে কাঁপতে লাগলো তে। জাংকুক একটা দীর্ঘ শ্বাস ফেলে তেকে পাজা কোলে তুলে নিল। আচমকা কোলে তোলায় হকচকিয়ে গেল তে। তারপর হাত পা ছুটতে ছুটতে বলল, নামান নামান বলছি, একদম ধরবেন না আমাকে, পাজি লোক একটা। আহ তে, ছটফটানি বন্ধ করো।
এবার কিন্তু আমি ফেলে দিলাম বলেই জাংকুক তেকে ফেলে দেওয়ার অ্যাক্টিং করলো। অমনি তে আতঙ্কিত গলায় না বলে তাড়াতাড়ি করে জাংকুকের গলা আঁকড়ে ধরলো দু হাত দিয়ে। এটা দেখে জাংকুক মুচকি হাসি দিয়ে বিছানায় বসিয়ে দিল তেকে। চুপচাপ বসে থাকবে, নো পাকনামি, আদেশের সুরে বলল জাংকুক। তারপর ফার্স্ট এইড বক্স এনে দেখলো রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা। পায়ে চাপ পড়ায় রক্ত বের হচ্ছিল। এত বড় নখ রেখেছো কেন পায়ে, ভূতের মতো? এত বড় দেখেই তো হোঁচট খেলে। তের দিকে না তাকিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল জাংকুক। শয়তান বেটা, নিজের রাগ দেখিয়ে টানা হিসড়া করে নখ ফাটিয়ে এখন আবার আমার দোষ দিচ্ছে। আবার বলে কিনা ভূতের মতো নখ। জাংকুকের কথা শুনে রাগে মাথার রক ছিঁড়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে তীর। এত শখের নখকে আবার বলে ভূতনির মতো নখ। এত বড় অপমান তার নখের। ব্যান্ডেজ করা হয়ে গেলে তে গাল ফুলিয়ে বলল, আমি বাড়ি যাব। তুমি কি রাস্তার ফুটপাতে আছো নাকি? বাড়ির ভেতরেই তো আছো। উঠে গিয়ে ফার্স্ট এইড বক্সটা টেবিলে রাখতে রাখতে বলল জাংকুক, আমি আমার বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি। যাবে তো, তবে এখন না। কাছে এসে বসে বলল জাংকুক, তুমি এখন তোমার বেস্ট ফ্রেন্ড জেনির বাসায় আছো এবং আগামী 2 দিন সেখানেই থাকবে, এরকম বলা হয়েছে তোমার বাড়িতে। কে বলেছে এগুলো? তোমার ফ্রেন্ড জেনি বলেছে। মানে আমি বলিয়েছি? বলি দাঁত বের করে হাসলো জাংকুক। দুপুর 2:30টার কাছাকাছি। জাংকুক তেকে অনেক জোরাজুরি করার পরেও খাওয়াতে পারছে না দুপুরের খাবার। অতঃপর নিজের হাড় মেলে তের সামনে বসেই খাওয়া শুরু করে দিল। এদিকে তেরও ভীষণ খিদে পাচ্ছিল আর মনে মনে বলল, কি নিষ্ঠুর লোকটা, এই নাকি তার ভালোবাসা। বলেছে খাবে না তো কি, জোর করে কি খাই দিতে পারতো না? এমনিতে সবকিছুতে জোর খাটাতে পারে খুব, ভালোবাসে না কচু, আসলেই বেটা শয়তান। জাংকুক খাবার খাচ্ছিল আর তের দিকে তাকিয়ে বলে, কি দেখো, এবার কি খিদে পেয়েছে? খাবার চিবাতে চিবাতে তের দিকে তাকিয়ে প্রশ্ন করলো জাংকুক। তে চোখ নামিয়ে নরম গলায় আস্তে করে বলল, না। জাংকুক মুস্কি হেসে ফের তের সামনে খাবার ধরলে তে কিছু বলতে যাবে, তার আগে জাংকুক গম্ভীর কণ্ঠে বলল, কোনো কথা না। এবার আর তে না করলো না, চুপচাপ খাবার মুখে নিল। জাংকুক মুস্কি হেসে মনে মনে বলল, পাগলি একটা। তে খাওয়ার সময় বারবার শুষাচ্ছিল, তার কারণ হচ্ছে তার ঠোঁটে ব্যথায়, সেজন্য। জাংকুক জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তখন তে সাথে সাথে বলে উঠল, সব তো আপনিই করেছেন, এখন ভোলা ভালা সাজছেন। আপনার এত দরদ দেখাতে হবে না। বারে আমার বউ, আমি দরদ দেখাবো না তো কে দেখাবে? কে আপনার বউ? শুনুন, আপনি যদি ভেবে থাকেন এসব করলে বললে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনাকে বিয়ে করছি না। না। আশ্চর্য, এভাবে দানবের মতো হাসছেন কেন? হাসবো না তো কি করবো? কতবার আমাকে বিয়ে করবে বলো তো তে? বিয়ে তো একবার হয়েই গেছে। এই তুমি যে তখন পেপারে সাইন করেছো সেটা তো বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল, আর এখন থেকে তুমি আমার বউ, বাচ্চা বউ, বুঝেছো তে? এর মানে কি? কিসের বিয়ে? আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে সাইন করিয়েছেন, পড়তে নিলে পড়তেও দেননি। আমি মানি না এই বিয়ে। না মেনে উপায় নেই, আইন মোতাবেক এখন তুমি আমার স্ত্রী, আর তা কাগজে কলমে প্রমাণিত। কিসের আইন? আমি পুলিশের কাছে যাব, বলবো আপনি আপনি কি? আমি তোমাকে কি? তের দিকে ঝুঁকে, আপনি কথায় কথায় এভাবে ঠেসে ধরেন কেন? অসভ্য লোক কোথাকার। নইলে তো তোমার মুখ বন্ধ হয় না, আর আমার বউকে আমি চেপে ধরি আর যা ইচ্ছা তাই করি, তাতে তোমার কি? আর এগুলো হলো দুষ্টু মিষ্টি ভালোবাসা। আর শোনো মিস তে, এটাই সত্যি যে তুমি এখন আমার স্ত্রী, আর তুমি তা না মানলেও কোনো সমস্যা নেই। আমার একা মানাই যথেষ্ট বলে মনে করি। আর রইল থানা পুলিশের কথা, সে তুমি যেতেই পারো, বরং গেলে এতে আমারই লাভ। আমি বলবো এই মেয়ে আমার সাথে প্রেম করে আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করে এখন আমাকে অস্বীকার করছে, আর সাক্ষী হিসেবে বিয়ে তো আছি। তোমার প্রমাণ ছাড়া কথা কেউ শুনবেও না, বিশ্বাসও করবে না, উল্টো সারা জীবন আমার কাছেই থাকতে বাধ্য হবে। তাই এসব আজাইরা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এবার কথা বাদ দিয়ে চুপচাপ মেডিসিনটা খাও। কান্না গলায় এসে দলা পাকিয়ে আটকে গেছে দের, বলার মতো মুখে কোনো ভাষা নেই। কি ভয়ঙ্কর ছেলে, তুলে এনে অজান্তে বিয়েটাও করে ফেললো। এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যে বলে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। অদ্ভুতভাবে সে ভয়ও পাচ্ছে, কারণ তার কথা বিশ্বাস করানোর মতো যথার্থ প্রমাণ নেই তার কাছে। আর এর ফাঁকে জাংকুক তেকে ওষুধটা খাইয়ে দিল এবং গুড গার্ল বলে হেসে জাংকুক
প্লেটটা নিয়ে চলে গেল। এসে দেখলো তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে। এ কি করছো? পায়ের ব্যান্ডেজ তো ভেজানো যাবে না, আর এভাবে হাঁটলে তো পায়ে আরো ব্যথা পাবে। তো কি করব, আমার এগুলো চেঞ্জ করতে হবে। অতঃপর তেকে কোলে তুলে বাথরুমে বসিয়ে কাবার্ড থেকে নিজের একটা টি শার্ট আর একটা ট্রাউজার আনলো জাংকুক। তারপর তের হাত মুখ ধুয়ে মুছে দিয়ে টি শার্ট আর ট্রাউজারটা এগিয়ে দিয়ে বলল, নাও চেঞ্জ করো। এগুলো কার? কার আবার? আমার? আমি পরবো আপনার জামা? তাছাড়া আর কি পরবে? এখানে তোমার জামা পাবে কিভাবে? আর আমার জামা পরলে কি সমস্যা? বাইরে যান। কেন? আমি তো তোমার হাজবেন্ডই, আমার সামনে চেঞ্জ করতে লজ্জা কিসের? ট্রাস্ট মি, আমি কিন্তু একটু লজ্জা পাবো না। দুষ্টু হেসে চোখ মেলে বলল জাংকুক। উত্তরেতে আগুন চোখে তাকিয়ে কিছু বলতে নিলে জাংকুক তড়িঘড়ি করে বলল, আচ্ছা আচ্ছা যাচ্ছি বলি হাসতে হাসতে বেরিয়ে গেল। তে জানালার ধারে চেয়ারে বসে পড়ন্ত বিকেল দেখতে ব্যস্ত। প্রথমে বিয়ের ব্যাপারটা মেনে নিতে কঠিন লাগলেও এখন সেরকম কিছু মনে হচ্ছে না। অদ্ভুতভাবে বিয়েটা আর জাংকুককে নিয়ে ভাবতে ভালো লাগছে তার। জাংকুক থেকে ঘুমানোর জন্য শুয়ে দিয়ে বাগানে গিয়েছিল হাঁটতে। আসলে মূলত সিগারেট খেতে ঘরে খেলে তের সমস্যা হবে ভেবে বাইরে চলে আসে। সেখানে বাগানের মালির সাথে কথা বলে বেশ কিছুক্ষণ পরে রুমে যায়। রুমে গিয়ে দেখে তে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে এক ধ্যানে। তুমি এখনো ঘুমাওনি? কি ভাবছো এত? কিচ্ছু না। মন খারাপ? তে উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তে, তুমি কি কোনো ব্যাপারে আমার উপর রাগ করে আছো? তাহলে আই এম ভেরি ভেরি সরি। সরি অ্যাকসেপ্ট করতে পারি, তবে একটা শর্তে। কাম ধরে 50 বার উঠবস করতে হবে। কি 50 বার? বেশি হয়ে গেল না? একটু কম করা যায় না? ঠিক আছে 49 বার। এর একটু কম হবে না, গুনবো কিন্তু আমি, জোর গলায় বলল তে। জাংকুক নিরুপায় হয়ে উঠবস শুরু করলো। এত বড় ছেলেকে এভাবে কান ধরে উঠবস করতে দেখে তে আর হাসি আটকে রাখতে পারলো না। একবার গুনি হা হা করে হাসতে লাগলো। তের হাসি দেখে জাংকুকের মুখেও প্রশান্তির হাসি ফুটলো। যাক, মন খারাপ কেটেছে। এরপর জাংকুক হুট করে এগিয়ে গিয়ে তের গালে চুমু খেলো। এহেন আচমকা ঘটনায় চমকে গিয়ে তের হাসি থেমে গেল। ফের রাগের ভঙ্গিতে বলল, এই একদম চিটিং না, ধান্দাবাজ লোক। যান যান, আবার শুরু করেন। জাংকুক কিছু না বলে আবারও হুট করে তের ঠোঁটের উপর চুমু খেলো। ইসছি, আপনি সিগারেট খেয়েছেন, গন্ধ বেরিয়েছেন, নেশাখোর লোক। নাক মুখ কুচকে বলল তে। জাংকুক অবাকের চূড়ান্ত পর্যায়ে। সামান্য একটা সিগারেটের জন্য এই মেয়ে তাকে ডাইরেক্ট নেশাখোরের তকমা লাগিয়ে দিল। কি বললে? আমি নেশাখোর? হ্যাঁ নেশাখোর। সিগারেট খান, মদ খান, গাঁজা খান, নেশাখোর লোক একটা। কিছুক্ষণ পর আবার বলল, দেখি সরুন, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। বলি উঠে আস্তে আস্তে বিছানায় গেল ঘুমানোর জন্য। জাংকুক একেবারে আহাম্মক হয়ে গেছে, হা করে তাকিয়ে আছে তের দিকে। সিগারেটটা সে মাঝে মাঝে খায়, রেগুলার না। ড্রিঙ্কসও কোনো বিশেষ কারণ ছাড়া করে না। কিন্তু গাঁজা, এই মেয়ের দৌলতে আর কি কি শুনতে হয় আল্লাহ মালুম। রাত পেরায় 9টা। চাদর মুড়ি দিয়ে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে তে। সে যে সন্ধ্যার আগে ঘুমিয়েছে আর ওঠার নাম নেই। জাংকুক ট্রে করে খাবার নিয়ে এসে তের পাশে বসে আছে। এক ধ্যানে চেয়ে আছে তের দিকে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে। এই এক মুখখানার দিকে তাকিয়ে বোধহয় 1000 জনম পার করে দিতে পারে সে। তে, উঠো, তুমি এখন খাবার খাবে। উফ, কি শুরু করেছেন আপনি? শান্তিতে কি একটু ঘুমাতেও দেবেন না নাকি? বিরক্তি নিয়ে উঠে বলল তে। সেই সন্ধ্যার আগে ঘুমিয়েছো, আর কত ঘুমাতে চাও? এবার কিছু খেয়ে নিবে। অতঃপর জাংকুক জোরপূর্বক তেকে খাওয়ালো। তে জাংকুককে মুখ ভেঙচি দিয়ে ধপ করে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। জাংকুক হেসে ট্রেটা নিচে রাখতে চলে গেল। জাংকুক ঘরে এসে যে তের পাশে শুয়ে তেকে জড়িয়ে ধরলো। অমনি তে চোখ খুলে বিচলিত ভঙ্গিতে বলল, এই আপনি এখানে শুচ্ছেন কেন? এত বড় বাড়ি, একটাই ঘর নাকি? আমি একা ছাড়া ঘুমাতে পারি না, জানো। অন্য ঘরে গিয়ে কাপড় ঘুমান। বললেই হলো নাকি? এখন আর একা ঘুমানো যাবে না, অভ্যাস পাল্টাও। আর আজকে তো আমাদের বাসর রাত। বাসর রাতে কি বর বউ আলাদা থাকে নাকি? নিকুচি করেছে আপনার বাসর রাতের। আপনি যাবেন এখান থেকে নাকি আমি উঠে চলে যাব? রেগে বলল তে। জাংকুক কিছু একটা ভেবে তারপর দুম করে তের কপালে চুমু খেয়ে বলল, ওকে সুইটহার্ট, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। তুমি বরং একা ঘরে শুয়ে শান্তিতে ভূতের সাথে বাসর করো, কেমন? একটু মিষ্টি হেসে কথাটা বলল জাংকুক। এবার তের সব ঘুম
উপরে উঠে গেল। বড় বড় চোখ করে বলল, ভূত? ভূত এখানে কোথা থেকে আসবে? এই এলাকায় ভীষণ উপদ্রব এদের। সবার বাড়ি বাড়ি প্রতি রাতে হানা দেয়, আর নতুন মানুষ পেলে তো কথাই নেই, সাথে করে নিয়ে যায় ওদের রাজ্যে। তারপর কাঁচা মাছ খাইয়ে ডামাডোল বাজিয়ে ঘুঙুর পরিয়ে নাচায়, আর কথা না শুনলেই ঘাড় মটকে দেয়। তে ভয় পাওয়ার বস্তুগুলোর তালিকার মধ্যে প্রথম বস্তু হলো এই ভূত। ছোটবেলায় জুজুবাড়ি, মেজ ভূত, পেটকা ভূত সব ভূতের গল্পই শোনাতো তার দাদি। এখন বড় হয়ে হরর ফিল্মগুলো দেখে ভয়টা দ্বিগুণ বেড়েছে। আল্লাহ, এই কোন জায়গায় আমাকে আনলো এ ছেলে? বাইরে মেয়ে ধরা তো ভেতরে ভূত, এবার নির্ঘাত সে মরে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে। হ্যাভ এ নাইস ড্রিম উইথ ভূতস বলে জাংকুক উঠে যেতে নিলে তে আতঙ্ক ভাবে না বলে জাংকুকের টি শার্ট টেনে ধরে। কি হলো? এই তো তাড়াতে চাইছিলে, আবার না কেন? না মানে বলছিলাম যে এত বড় বিছানা থাকতে অন্য ঘরে থাকার দরকার কি? এখানেই থাকুন না, আমার একটু সমস্যা হবে না সত্যি। জাংকুকের ভুরু উঁচিয়ে থাকা দেখে তে এবার অনুরোধের গলায় বলল, প্লিজ থাকুন না। যা কাজ হয়েছে। জাংকুক হেসে তেকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে শুয়ে পড়ল। তেও একেবারে জাংকুকের সাথে লেগে কাচুমুচু হয়ে শুয়ে পড়ল। বাসর না হোক, ভূতের ভয়ে জড়িয়ে তো ধরে আছে। নাই মামার থেকে কারা মামাই ঢের ভালো। মাঝরাতে কারো ফুপিয়ে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় জাংকুকের। দেখে তে ওকে জড়িয়ে ধরে কাঁদছে আর কাঁপছে। তে, এই তে, কাঁদছো কেন? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছো? কান্না কিছুতেই থামছে না। তে জড়ানো গলায় বলল, ওরা ওরা আমাকে নিয়ে গেল, আমি যাব না। কে নিয়ে যাবে? কিছু হবে না, আমি আছি তো। এই মেয়ে, স্বাভাবিক হও। তে, ভয় পাচ্ছি কিন্তু। একেবারে হেসকি উঠে গেছে কান্নার তোড়ে। জাংকুক দিশেহারা হয়ে বলল, জল খাবে? আচ্ছা, একটু ছাড়ো, জল দিচ্ছি আমি। তে না বলে কান্না দ্বিগুণ বাড়িয়ে দিল। জাংকুক উপায় না পেয়ে তেকে বুকের মধ্যে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। এভাবে অনেকক্ষণ পর শান্ত হয়ে কান্নার তোড় কমলো। এখন জাংকুকের টি শার্ট খামচে ধরে বুকের সাথে একেবারে লাগিয়ে ঘুমিয়ে আছে তে। জাংকুক বুঝলো নিশ্চয়ই খারাপ কোনো স্বপ্ন দেখেছে মেয়েটা। এসব ভূত প্রেতের গল্প বলা ঠিক হয়নি। এমনি যে ভীতু, আবার না বললেও তো জেদ করে অন্য ঘরে চলে যেত। তখন কেমন হতো ব্যাপারখানা? মেয়েটাকে জান দিয়ে ভালোবাসে বলে জোর করে কিছু করতে চায় না, অনেক কষ্টে সামলাচ্ছে নিজেকে সে। জাংকুক বিড়বিড় করে বলল, খুব তাড়াতাড়ি তোমাকে আমার ঘরে নিয়ে যাবো তে। তারপর আর কোনো তাল বাহানাই শুনবো না, কোনো বাধাই মানবো না, একেবারে পুরোপুরি নিজের করে নেব বলে তেকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে কপালের পাশে চুমু খেলো। জাংকুক ড্রাইভ করছে আর একটু পর পর তেকে দেখছে সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, সব মেয়েকে কি ঘুমানো অবস্থায় এত মিষ্টি লাগে? এই যে এখন যেমন তার বাচ্চা বউটাকে লাগছে। হঠাৎই জাংকুকের মনে পড়ে গেল তেকে প্রথম দেখার কথা। সেদিন নিউ ক্লায়েন্টের বিয়ের ইনভিটেশনে গিয়েছিল সে। সেখানে গিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা ফোন কল আসলে ড্রিঙ্কস হাতে পুল সাইডের দিকে চলে যায় জাংকুক। ফোনে কথা বলতে বলতে হঠাৎই চোখ যায় বাঁ দিকে। একটু দূরে একটা মেয়ে কয়েকটা পিচ্চিকে নিয়ে ফানুস উড়াচ্ছে। পরনে বেবি পিঙ্ক আর গোল্ডেন কম্বিনেশনের লেহেঙ্গা, ছোট চুলগুলো মাঝখানে সিটি করে ছাড়া, সাথে মিষ্টি সাজ। মেয়েটা কিছু একটা বলে খিলখিলিয়ে গা দুলিয়ে হাসছে আর পিচ্চিগুলোর হাত ধরে ফানুসগুলো এক এক করে উড়াচ্ছে। হাসির সাথে তাল মিলিয়ে চুল গায়ের গহনাগুলোও দুলছে। জাংকুক এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গতিবিধি কেন যেন খুব আকর্ষিত আর মুগ্ধ করছিল তাকে। হঠাৎই ধ্যান ভাঙে ফোন কলের কারো কণ্ঠের আওয়াজে। তারপর চোখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে কল সেরে আবার তাকাতেই দেখে মেয়েটা সেখানে নেই। আশেপাশে তাকিয়েও খুঁজে পাওয়া গেল না। তারপর মৃদু হেসে চলে আসে গার্ডেন সাইডে। কিছুক্ষণ পরে হঠাৎ এক মেয়েলি কণ্ঠ বলে উঠল, এক্সকিউজ মি। জাংকুক ঘুরে তাকালো আর দেখলো সেই মেয়েটাকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? হাসি হাসি মুখ করে বলল তে। আমার সাথে? অ্যাকচুয়ালি এটা একটা হার জিতের ব্যাপার, তাই প্লিজ না করবেন না, জাস্ট একটা সেলফি হলেই চলবে। ওই যে আমার বন্ধুরা, ওরা আমার সাথে বাজি ধরেছে, যদি আপনার সাথে সেলফি তুলতে পারি তাহলে কালকে ওরা আমাকে ট্রিট দেবে, আর না পারলে ওই খাদকগুলোকে আমার টাকায় খাওয়াতে হবে। তাই প্লিজ আমার টাকাগুলো রক্ষা করে দিন প্লিজ, অনুরোধের সুরে বলল তে। ওকে নিন। তে সেলফি তুলে প্রায় ছুটে চলে গেল।
জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আনমনে হাসলো। বর্তমানে ফিরে আসি। জাঙ্কুক তের বাড়ির বেশ খানিকটা আগে গাড়ি থামালো। জাঙ্কুক তের দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক্ষুনি চলে যাবে মেয়েটা, আবার কবে একটু এত কাছে পাবে কে জানে। এই কিছু সময়ের মধ্যেই মেয়েটার নেশা আরো তীব্রভাবে জেঁকে ধরেছে তাকে। তারপর তের ব্যাগ আর ফোনটা হাতে দিয়ে নরম গলায় বলল, নিয়ম মাফিক খাবে, খাওয়ায় যেন কোনো গাফিলতি না হয়। আর মনে করে মেডিসিন নেবে। পা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ভার্সিটি যাবার দরকার নেই। কল করলে কল ধরবে, ফোন বন্ধ রাখবে না। তে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিল, কিন্তু মুখে কিছু বলল না। তার ভেতরেও কেমন যেন শূন্যতা অনুভব করছে, মনটা নিমেষেই খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎই জাঙ্কুক তের হাত ধরে কিছুটা কাছে টেনে এনে কপালে গভীরভাবে চুমু খেয়ে বলল, নিজের খেয়াল রেখো। তে হিম বলে মাথা নিচু করে রইল। জাঙ্কুকের ঘুম ভেঙে গেল রাত 11টার দিকে। ভীষণ টায়ার্ড লাগায় এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়েছিল। তার আগে যদিও দুবার থেকে কল করেছিল, কিন্তু ফোন বন্ধ। তার এত পই পই করে বলে দিল ফোন বন্ধ না রাখতে, অথচ কি শুনে কার কথা। সে আর তার ঘুম একদিকে তো বাকি দুনিয়া আর একদিকে। কে জানে পায়ের কি হাল, খেলো কিনা ঠিক মতো, নাকি না খেয়ে ঘুমিয়ে পড়েছে। খাওয়া নিয়ে যে ঝামেলা করে বাচ্চাদের মতো। তেকে একবার কল করার কথা ভাবলেও করলো না। আর জাঙ্কুক এখন ফোন অন থাকলেও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। সেদিন রাতের কথা মনে পড়তেই হাসি পেয়ে গেল জাঙ্কুকের। কেমন ভূতের ভয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে তার বুকের সাথে একদম লেগেছিল। জাঙ্কুক আনমনে হেসে পাশ বালিশটা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, সারা জীবনের জন্য এই বুকের পাঁজরের ভেতরে রেখে দিতে চাই তোমায় তে। বড্ড ভালোবাসি যে। আজ 6 দিন পর তে ভার্সিটিতে যাচ্ছে। পায়ের হাল এখন ভালোই ভালো। এই 6 দিন জাঙ্কুক হাজারো ব্যস্ততার মাঝেও পালা করে কল করে যে কতবার খাবার মেডিসিনের কথা মনে করিয়েছে, খোঁজ নিয়েছে, তার হিসেব নেই। তে বাসা থেকে বের হতে পারবে না বলে তো 2 দিন রাতে জাঙ্কুক তের বাড়ির নিচে চলে এসেছে। বারান্দার দূরত্ব থেকে হলো একটিবার দেখার জন্য তার তেকে। তে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে এসব ভাবছে আর আনমনে হাসছে। ইস, সেদিন রাতে ফোন অফ ছিল বলে পরদিন কি বকাটাই না বকলো ওই শয়তানটা। তবে জাঙ্কুকের কেয়ারগুলোর সাথে সাথে এই বকাগুলো আজকাল তীয়ের কাছে অদ্ভুতভাবে অন্যরকম ভালো লাগছে। শুনেছি প্রেমে পড়লে নাকি করলাও মিষ্টি লাগে। আচ্ছা, সে কি জাঙ্কুকের প্রেমে পড়ে গেল নাকি ভালোবেসে ফেলো নাকি তাকে? পরক্ষণে আবার মনে পড়লো তার অজান্তেই কিভাবে বিয়ে করে বউ বানিয়ে ফেললো খচ্চরটা। বউ। তে বিড়বিড় করে মুখের শব্দটা আওড়ালো। হ্যাঁ, বউ। এখন সে জাঙ্কুকের বউ। কথাটা মনে আসলে নিজের অজান্তেই ঠোঁটের হাসিটা চড়া হয়ে উঠল। আয়নার দিকে তাকাতেই দেখলো ফর্সা গাল দুটো লাল টমেটো হয়ে উঠেছে। সে লজ্জা পাচ্ছে, আর লজ্জা পাচ্ছে ভেবেও আরো বেশি লজ্জা পাচ্ছে। বেরোনোর আগে তে ফোনের দিকে তাকিয়ে দেখলো আজ জাঙ্কুক একটাও কল করেনি। এমনি তো ডেইলি সকালবেলা কল করে ঘুম ভাঙায়, কিন্তু আজ এখন অব্দি কল করলো না যে। ভেবেই তের মন খারাপ হয়ে গেল। ভার্সিটি শেষে আসার সময় দেখতে পেল জাঙ্কুকের গাড়ি, এবং সাথে সাথে তের বান্ধবী বলে উঠল, আর রিক্সা নিতে হবে না, ওই যে তোমার পার্মানেন্ট ড্রাইভার এসে গেছে, এখন আর রিক্সার দরকার নেই, যাও যাও। তে আস্তে আস্তে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। পুরো ফর্মাল লুকে আছে জাঙ্কুক, কি হ্যান্ডসাম লাগছে দেখতে। তে সামনে গিয়ে দাঁড়াতেই কিছু না বলে গাড়ির ডোর খুলে দিল জাঙ্কুক। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়লো। তে ভাবলো এবার জিজ্ঞাসা করবে কেন আজকে সকালে একবারও ফোন করলো না সে। তখনই ড্রাইভ করতে করতে জাঙ্কুক বলল, 8 ঘন্টা পর আমার ফ্লাইট, দুবাই যাচ্ছি বিজনেসের কাজে 2 দিনের জন্য। তে আস্তে করে বলল, ও। নিমেষেই মনটা খারাপ হয়ে গেল তের। হঠাৎই গাড়ি থামালো জাঙ্কুক, তারপর তেকে টেনে নিয়ে তে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। প্রথমে আচমকা ঘটনায় তে ভ্যাবাচাকা খেয়ে গেল, পরে বুঝতে পেরে শান্ত হয়ে গেল। আজ কিছুই বলল না। সেও কেন যেন মানুষটার এই উষ্ণ ছোঁয়াটুকু বড্ড বেশি মিস করছিল এ কদিন। বেশ কিছুক্ষণ পর তেকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জাঙ্কুক বলল, এই 6 দিনের জমানো পাওনার হিসাব আর আগামী 2 দিনের অগ্রিম পাওনার হিসাব বুঝে নিলাম। তারপর তের গাল দুটো নিজের হাতের আদলে নিয়ে কপালে আস্তে করে চুমু খেলো। তের চোখের দিকে তাকিয়ে বলল, খুব মিস করবো তোমাকে। তে নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমিও। কথাটা শুনিয়ে জাঙ্কুক হেসে ফেলল। তারপর তেকে
গাড়ি ছেড়ে দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে একেবারে তের বাড়ির মোড়ে এসে থামলো। তারপর গাড়ি থেকে নেমে গেল তে। ফের ঘুরে তাকালো জাংকুকের দিকে, কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। ফের সামনে তাকিয়ে জোরে জোরে পা ফেলে চলে গেল বাড়ির দিকে। কেন যেন খুব কান্না পাচ্ছে। জাংকুক তের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের একটা ছোট শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেল। সেই পরশু গিয়েছে উনি, এখন অবধি উনি আমাকে কল করেনি। তে এগুলো ভাবতে ভাবতে আরো বেশি মন খারাপ করলো। এরই মধ্যে তের এক বান্ধবী তের বাসায় আসলো এবং জানতে পারলো তের মনটা খুব খারাপ। আর তখনই সে নিজের বাসায় থেকে নিয়ে গেল। আর সেখানে বড় বড় বিজনেসম্যানরাও আসবে। সেখানে গিয়ে বন্ধুদের সাথে কথা বলে তের মন খারাপটা একদম চলে যায়। কিন্তু আরো বেশি অবাক হয় সেখানে জাংকুককে দেখে। তের এক বান্ধবী নোটিস করলো জাংকুক সেখানে। কিরে, সে এখানে কি করছে? তুই না বললি সে বাহিরে গেছে? এরই মধ্যে তেও শুনতে পেল তার চিরচেনা একজনের গলা এবং তেও অস্পষ্ট স্বরে বলে উঠল, জাংকুক। জাংকুকও এতক্ষণ আর চোখে থেকেই দেখছিল আর তের বান্ধবীর বাবার সাথে ড্রিঙ্ক হাতে দাঁড়িয়ে আলাপচারিতায় ব্যস্ত ছিল। তে আর জাংকুকের দিকে তাকালো না। এই লোকটাকে উচিত শিক্ষা দেওয়া উচিত ওনার কাজকর্মের জন্য। অতঃপর তে বাসায় চলে আসে এবং বাড়িতে এসেই তার পরিবারকে জানিয়ে দেয় সে বিয়েতে রাজি। যে বিয়ের সম্বন্ধটা এসেছিল তারপরের দিনের ডিনারের সময় জাংকুকের পরিবারও বলে ওঠে মেয়ে রাজি। হয়তো পড়াশোনার দিক চিন্তা করে প্রথমে না করেছিল, তাছাড়াও মেয়ের বয়স অল্প। এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে কিছুটা কঠিন। 2-3 দিনের মধ্যে সব সেরে ফেলতে চাই। আমি বেশি দেরি করতে চাচ্ছি না। জাস্ট দুই পরিবারের উপস্থিতিতে সিম্পল ভাবে বিয়েটা করতে চাই, এর বেশি কিছু না। অতঃপর বিয়ের কার্যক্রম সম্পন্ন হলো। কিছুক্ষণ পর জাংকুক তেকে সাথে নিয়ে বাড়িতে চলে আসে। তে গাড়ি থেকে নামিয়ে জাংকুক তেকে কোলে তুলে নেয়। এই দৃশ্য দেখে জাংকুকের বাবা বলে ওঠে, সাব্বাস, এই না হলে বাপকা বেটা। জাংকুকও হেসে দেয়। তেও লজ্জা পেয়ে মুচকি হাসে। তারপর জাংকুক তেকে কোলে তুলে দিয়ে দরজার সামনে নিয়ে যায়। অতঃপর তেকে বরণ করে ঘরে তোলা হয়। মাশাআল্লাহ, কি মিষ্টি মুখ, একদম আমার মনের মতো। ছেলের আমার পছন্দ আছে। জাংকুকের মা তেকে ভারী গহনা দিল এবং মন ভরে দোয়া করলো। কিছু সময় পর জাংকুক ঘরে ঢুকলো, দেখলো ঘরের খাট ফুল দিয়ে সাজানো। বুঝলো এ তার মায়ের কাজ। তে বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। ফোটা মাতাল করা ঘ্রাণ ছড়ানো ফুলগুলো ছুঁয়ে দেখছিল। জাংকুক তেকে ঘরে না পেয়ে দেখলো বেলকুনিতে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। তে প্রথমে চমকে গেল, চেনা পারফিউমের ঘ্রাণে ঠিকই চিনতে পারলো মানুষটাকে। জাংকুক ফিসফিসিয়ে বলল, এখানে কি করছো? চলো ঘরে চলো। জাংকুকের কথায় তে টিপ টিপ করে জাংকুকের দিকে তাকালো। উফ, আমারও শাড়িতে তোমাকে যা লাগে না, এখন লাগছে পুরো নতুন গিন্নি। কিন্তু আমার অস্বস্তি লাগে, কেমন পেঁচিয়ে যায়। আচ্ছা, এগুলো পাল্টালে হবে? পাল্টানোর আর দরকার নেই। মানে হচ্ছে আজকে তো এমনিতেও শাড়ি গায়ে থাকবে না, বাসায় রাত না। পচা লোক, খালি পচা কথা বলে, জানতো। বলে সরে আসতে নিলে জাংকুক পেছন থেকে হাত ধরে ফেলে। তারপর একটানা মুখের কাছে এনে মাথা নিচু করে তের কানে মাতাল কণ্ঠে বলল, পালিয়ে আজ কোথায় যাবে সুন্দরী? আজ আর কোনো কথাই শুনবো না, কোনো কথাই মানবো না। তের বুক ধুকধুক শুরু হয়ে গেল। নিঃশ্বাসে ঝড় বইছে, দৃষ্টি নিচে রাখলেও চোখের পাতা কাঁপছে। জাংকুকের নিঃশ্বাস গালে গলায় পড়ায় শরীরের রুম কাটা দিয়ে উঠছে। জাংকুক তের লজ্জা পাওয়া দেখে হেসে গলায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তে বিদ্যুতের গতিতে কেঁপে ওঠে। জাংকুক মুচকি হেসে তেকে হুট করে পাজা করে তুলে নেয়। তে লজ্জা পেয়ে জাংকুকের বুকে মুখ লুকায়। জাংকুক হেসে তেকে নিয়ে ধীরে ধীরে ফুলে সজ্জিত বিছানার দিকে এগিয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই তে নিজেকে জাংকুকের বুকে আবিষ্কার করলো। জাংকুক একদম তেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তে জাংকুকের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো
জাংকুককে। উফ, এই ছেলে দেখতে এত মাশাআল্লাহ কেন? এরপর তার চোখ গেল জাংকুকের সেই নাকের ডগার তিলটার দিকে। তের ইচ্ছে হচ্ছিল দাঁত দিয়ে কট করে তিলটার উপর কাপড় বসিয়ে দিতে, সেদিন যেমন তার ঠোঁটের হাল করেছিল শয়তানটা। এরপর এই চোখা নাকটা কামড় খেয়ে লাল হয়ে ফুলে কলা গাছ হয়ে যাবে, যা দেখতে লাগবে না পুরো লাল টমেটো। এসব ভেবে তে একটু হেসে উঠল। তের হাসিতে জাংকুক সেটা নড়ে আধ খোলা চোখে আদরে কণ্ঠে বলল, গুড মর্নিং মাই লেডি। কাল রাতে ভালো মতো ঘুম হয়নি তোমাকে আদর করতে গিয়ে, এখন প্লিজ জ্বালাতন করো না, একটু ঘুমাতে দাও। বলে আবার চোখ বুঝলো জাংকুক। জাংকুকের কথা শুনে তে কাল রাতের কথা মনে করতে লজ্জা পেয়ে যায়। তারপর বলল, আচ্ছা ঘুমান, আমাকে ছাড়ুন, আমি উঠবো। জাংকুক চোখ খুলে ভুরু কুচকে বলল, কেন উঠতে হবে না এখন, আর একটু ঘুমাও। বলি থেকে আরো জোরে চেপে ধরলো। বাড়ির নতুন বউ এভাবে পরে পরে বেলা অবধি ঘুমাবে, কেমন দেখায়। আর তাছাড়া এখন আর ঘুমও আসছে না তার। এমন ভাবে জাংকুক চেপে ধরে আছে যে মুসরামুসরি করেও ছাড়া পাচ্ছে না। শেষমেশ উপায় না পেয়ে জাংকুকের বুকে কামড় বসিয়ে দিল তে। অমনি জাংকুক তেকে ছেড়ে দিয়ে আগ করে উঠে বসলো। সেই সুযোগে তে উঠে পড়লো বিছানা থেকে আর হাসতে লাগলো। জাংকুক করুণ মুখ করে বলল, তে কামড়ের বদলে মর্নিং কিস দিয়ে আদর করলেও তো পারতে। উফ, এই এত শখ, খালি ধান্দাবাজি। বেশ করেছি, আরো দিব। খুব আদর খাওয়ার ইচ্ছা তাই না? তো এটাই আমার আদর করার স্টাইল। বলতে বলতে তে দেখলো এবার উল্টে জাংকুক ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে মুখ টিপে হাসছে। তে ভুরু কুচকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন আর হাসছেন কেন? দেখছি তোমাকে শাড়ি ছাড়া এভাবেও কিন্তু মারাত্মক লাগে। বলেই চোখ মারলো জাংকুক। কি অবস্থা! বলিতে নিজের দিকে তাকিয়ে হা হয়ে গেল। শুধু পেটিকোট আর ব্লাউজ পরনে, তার শাড়ি কোথায়? আশেপাশে তাকিয়ে দেখলো শাড়ি বিছানার এক কোণায় পড়ে আছে। এরপর জাংকুকের দিকে তাকাতে জাংকুক দুষ্ট হেসে ভুরু নামিয়ে বলল, কি বলেছিলাম না, শাড়ি আর থাকবে না গায়ে। তে তাড়াতাড়ি শাড়িখানা উঠিয়ে বুকে নিয়ে বাথরুমের দিকে ছুট লাগালো। জাংকুক তের কাণ্ড দেখে শব্দ করে হেসে আবার বিছানায় ধপ করে উপর হয়ে শুয়ে পড়লো। এবার তে বাথরুমে গিয়ে পড়লো আরেক ঝামেলায়। জামা কাপড় তো কিছুই নিয়ে আনেনি, ফ্রেশ হয়ে পড়বে কি। তে আবার বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো। দেখলো জাংকুক আবার ঘুমিয়ে গেছে। এবার ট্রলি খুলেও চিন্তায় পড়ে গেল তে, কি পরবে, জামা নাকি শাড়ি? বেশিক্ষণ শাড়ি পরে থাকলে সে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে। আবার মাও তো পই পই করে বলে দিয়েছে যা পরার পরবে। প্রথম কয়েকদিন যেন শাড়ি পরেই থাকে। অতঃপর ম্যাজেন্ডা রঙা একটা শাড়ি নিয়ে আবার বাথরুমে ঢুকলো। আগে অনুষ্ঠানগুলোতে মাঝে মাঝে শাড়ি পরার কারণে তের একটু একটু আইডিয়া আছে শাড়ি পরার ব্যাপারে, তাই পরতে গিয়ে বেশি কষ্ট হলো না। তবে খুব একটা ভরসাও রাখতে পারছে না, মনে হচ্ছে এই হাঁটতে গিয়ে পেঁচিয়ে পড়ে যাবে, নয়তো টুক করে খুলে যাবে। এরপর চুল মুছে শুকিয়ে নিল। তারপর হাতে কগোছা চিকন চুড়ি আর গলায় একটা হাফ নেকলেস পরলো। তারপর চোখে কাজল দিল আর শেষে কপালে একটা ছোট লাল টিপ পরলো। এরপর আয়না নিজেকে দেখিয়ে এক দফা চমকে উঠল। চেহারায় উজ্জ্বলতা পাল্টে গেছে। তে একগাল হেসে সব গুছিয়ে রেখে পিছনে ঘুরতে দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুককে দেখে তে বলল, ঘুম হয়ে গেল? জাংকুক এগিয়ে এসে তের কোমর জড়িয়ে ধরে বলল, ঘরে বউ থাকতে ঘুম নাওয়া খাওয়ার আর কি ঠিক থাকে নাকি? সব হারাম এখন আমার। উত্তরে তে ঢং বলে অন্যদিকে ফিরে মুখ ভেঙচি দিল। জাংকুক হেসে তেকে একবার আগা গোড়া দেখে নিয়ে অবাক হয়ে বলল, ওয়াও, তুমি একা শাড়ি পরেছো? ইস, ভেবেছিলাম ফিল্মের মতো তুমি শাড়ি পরতে পারবে না, সেই সুযোগে আমি পরিয়ে দিব। তা আর হলো না। তে ভাব নিয়ে বলল, বলেছি না এই তে পারে না, এমন কোনো কাজ নেই। ও হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছিলাম আমি। আপনি তো সুপার উইমেন। তা আমার যে এখন একটু এনার্জি দরকার। জাংকুকের কথায় তে পিট পিট করে তাকালো। জাংকুক মুস্কি হেসে তেকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে তে ঠোঁটের দিকে আগাতেই তে বাধা দিয়ে বলল, এই এখন একদম এসব না, যান আগে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। বলেই ঠেলে বাথরুমের দিকে পাঠিয়ে দিল। জাংকুক যেতে যেতে বলল, ঠিক আছে, পরে বুঝে নেব সুদে আসলে। তে হেসে বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। খাওয়া দাওয়ার পর রাতে জাংকুক আতশা হয়ে ল্যাপটপ নিয়ে
তের কোলে রেখে কাউচে বসে কাজ করছিল আর তে জাংকুকের বুকে হেলান দিয়ে আতশোয়া হয়ে গেম খেলছিল। ল্যাপটপে চোখ রেখে জাংকুক বলল, রিসেপশনের দিন তোমার বন্ধুদের ইনভাইট করবে এন্ড অবভিয়াসলি ওই শোয়েবকে তো অবশ্যই আসতে বলবে। কেন? কেন মানে তোমার বন্ধু না? আর তাছাড়া সেদিন ও তোমার প্রতি আমার কিসের অধিকার জানতে চেয়েছিল না, সেটা সেদিন নিজের চোখে দেখে নেবে। তে জাংকুকের বুক থেকে উঠে সোজা হয়ে বসলো, তারপর বলে উঠল, আমার না সব জানার পর থেকে ওকে খুব ভয় লাগে, কথা বলতে ইচ্ছে হয় না একদম। জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে ল্যাপটপ সরিয়ে তেকে টেনে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি পাগলি, চিন্তা কি? তেও জাংকুককে জড়িয়ে ধরলো। এই মুহূর্তে তের মনে হচ্ছে জাংকুকের বুকটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের এবং নিরাপদ স্থান। পুরো বাড়ি গতকাল থেকে এলাহিভাবে সাজানো হচ্ছে। কাছের আত্মীয় স্বজনরা সেই সকাল সকালে চলে এসেছে জাংকুকদের বাড়ি, আর তাদের সবার এক অভিযোগ শুনতে হয়েছে এভাবে চুপি চুপি বিয়ে সেরে শেষকালে ডাকা। এইদিকে সবার সাথে কথা বললেও তের মন পড়ে আছে অন্যদিকে। লম্বু শয়তানটাকে আজকাল কারণে অকারণে বেশি মিস করছে সে। আজকে জাংকুককে বিজনেস ক্লায়েন্ট হ্যান্ডেলের জন্য চিটাগাং যেতে হয়েছে সকালে, খুব জরুরি হওয়ায় যেতে দিয়েছে, না হলে আজকে দিনে কখনোই যেতে দিতেন না। তবে সাথে সে কড়া হুকুম জারি করেছে যেন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে। এরপর দুপুর গড়িয়ে বিকালের দিকে মেকআপ আর্টিস্টরা চলে আসলো। তেকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, ভারী লেহেঙ্গা পরেছে। তে সিঁড়ি থেকে নামা শুরু করে স্টেজে বসা পর্যন্ত ক্যামেরাম্যানরা কোনো পদি ছাড়াই এলোপাথারি ছবি তুলছে। কিছুক্ষণ সময় পর পরে দেখলো তের মা বাবা ভাই সবাই এসে গেছে। তারা আসতে উঠে গিয়ে জড়িয়ে ধরলো। তে সবার সাথে কথা বলার সময় এরই মধ্যে পিছনে ফিরে দেখলো জাংকুক দাঁড়িয়ে। তে এক দফা ক্রাশ খেয়ে নিল, কিন্তু জাংকুক কখন বাড়ি এলো? জাংকুক এগিয়ে এসে হেসে হেসে বলল তের বন্ধু বান্ধবীদের, স্পেশালি শোয়েবকে উদ্দেশ্য করে, এসেছে তাহলে? আমি কিন্তু তেকে বারবার বলে দিয়েছি অবশ্যই যেন তোমাকে ইনভাইট করে, হাজার হলে ওর কাছের বন্ধু তুমি। ছেলেটা জাংকুকের কথায় জোরপূর্বক মৃদু হাসলো। তারপর জাংকুককে দেখে একে একে সবাই এগিয়ে আসলো সবার সাথে কথা বলে। এরপর আবারও শুরু হলো ওদের কাপেল ফটোশুট। নানা রকম পোজে ছবি তুলছে। ক্লোজভাবে দাঁড়ানোর সময় জাংকুক তের কানে কানে ফিসফিসিয়ে বলল, আমাকে মেরে ফেলার প্ল্যান করছো নাকি? এভাবে সব সময় মারার করা ঠিক না। তে জাংকুকের কথায় লজ্জায় মাথা নিচু করে বলল, বেশ করেছি, মারবো আমি, বাঁচাবো আমি। জাংকুক তের কথায় হেসে দিল। ওদের ভাবভঙ্গি দেখে শোয়েবের কাছে সব পরিষ্কার। সেই দিনের জাংকুকের বলা অধিকারের কথা তার কাছে আজ স্পষ্ট। তে সত্যি জাংকুককে ভালোবাসে, আর তার এই একতরফা ভালোবাসা ওদের ভালোবাসার কাছে নিতান্তই তুচ্ছ। হ্যাঁ, জাংকুককে তের পাশে দেখে তার রাগ হয়েছিল ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে তে জাংকুককে পেয়েই খুব খুশি, আর ভালোবাসার মানুষ যাতে সারা জীবন সুখী থাকে সেটাই চাইবে সে। জাংকুক আর চোখে দেখছিল শোয়েবের রিয়াকশন, ওদের দিকেই তাকিয়ে আছে। অনুষ্ঠান পর্ব শেষ হলে যার যার মতো বিদায় নিল, কিন্তু তে জেদ ধরলো মা বাবা ভাইকে আজ যেতে দেবে না, আজ এ বাড়িতেই থাকতে হবে। শেষমেশ বাধ্য হয়ে তারা রয়ে গেল। রাতে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ল তে। ভীষণ ক্লান্ত লাগায় একটু পরে ঘুমিয়ে পড়ল। জাংকুক শ্বশুর শাশুড়ি আর বাবার সাথে জম্পেশ আড্ডা দিয়ে ঘরে এসে দেখল তে শুয়ে পড়েছে। জাংকুক বিছানায় গিয়ে জড়িয়ে ধরে তেকে ডাকলে কোনো হেলদোল পায় না। জাংকুক বিড়বিড় করে বলল, হায় রে খোদা, কোথায় ভেবেছি এখন একটু রোম্যান্স করবো, তা না, এখন তো সে নাক ডেকে ঘুমোচ্ছে দেখছি। তারপর চিন্তা করলো আজকে সারাদিনের ক্লান্তিতে ঘুম আসাটাই স্বাভাবিক। জাংকুক তেকে টেনে সোজা করে নিজের দিকে ফিরিয়ে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এভাবেই কেটে যাচ্ছে দিন। তের ভয় ছিল যে বিয়ের পর হয়তো ওই ছেলের সাথে ফ্রেন্ডশিপটা কমপ্লিকেটেড হবে বা সে কখনো সহজ হতে পারবে না, কিন্তু শোয়েব এখন তার সাথে স্বাভাবিক আচরণ করে, তাই তেও আগের মতোই স্বাভাবিকভাবে মেশে। অবশ্য এই নিয়ে জাংকুকের এখন কোনো রেস্ট্রিকশন নেই খুব একটা। আগে জাংকুক থেকে দিনে সশস্ত্রবার কল করে খোঁজ নিত, খেয়াল রাখতো। এখন হয়েছে কাহিনী উল্টো। জাংকুক যতক্ষণ বাহিরে থাকে তেই বারবার কল করে তাকে, আর জাংকুক এক একবার দুষ্টমি করে বলে, বাহ বাহ, তুমি তো বিয়ের পর দেখছি আমার প্রেমে পড়ে গেছো, এত কেয়ার, ইমপ্রেসিভ।
এই কথাতে লজ্জা পেলেও কপট রাগ দেখায় আর জাঙ্কুক হাসে। শাশুড়ির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় ঘরে চলে আসে তে। এসে কাউচে শুয়ে পড়ে। গেম খেলার জন্য ফোন অন করতে স্ক্রিনে ভেসে ওঠে সে যে জাঙ্কুকের সাথে তোলা প্রথম সেলফিটা। ছবিটা দেখেই হেসে উঠে সে। সেদিন থেকে কিছুদিন পরে হঠাৎ একদিন ভার্সিটি থেকে আসার সময় জাঙ্কুক তার গাড়ি নিয়ে এসে তার সামনে ব্রেক করে। আর তার সামনে এসে জাঙ্কুক হুট করে বলে বসে, উইল ইউ ম্যারি মি? এহেন কথায় পুরো হকচকিয়ে যায় সে। এভাবে অল্প চেনা জানা একটা মেয়েকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দেওয়াটা ভীষণ অদ্ভুত লাগে তার কাছে। প্রেমের হলেও মানা যায়, তাই বলে বিয়ে? এখন তার কাছে জাঙ্কুককে এক প্রকার ফালতুই মনে হয়েছিল। তারপর রাগের বসে নানা রকম কথা শুনিয়ে দেয় জাঙ্কুককে, কিন্তু তারপরও ঘুরে ফিরে সেই একই কাহিনী। শেষমেশ বিরক্ত হয়ে ওই শোয়েবের হেল্প নিয়ে সেদিন জাঙ্কুকের সামনে বয়ফ্রেন্ডের নাটক করায়। কিন্তু তবুও জাঙ্কুক তার বাবাকে দিয়ে ওদের বাড়ির বিয়ের প্রস্তাব দেয় আর তে রাগে জেদে না করে দেয়। কিন্তু ঘটনার চক্রে জাঙ্কুকের রাগ আর ভালোবাসার কাছে হেরে গিয়ে সারা জীবনের জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সে। পুরনো এসব কথা ভেবেই হেসে উঠল তে। রাত 9টায় জাঙ্কুক বাড়িতে আসে। রুমে এসে দেখে কাউচে ঘুমিয়ে আছে তে। ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় জাঙ্কুক। তারপর খাবার নিয়ে এসে তেকে ডাকে। আপনি কখন এলেন? অনেকক্ষণ আগে। মা খাওয়ার জন্য ডেকে গেছিল। ওঠোনি কেন? 9:45 বাজে এখন। আসলে আপনি আসলে খাবো তাই ভেবে, আর কখন যে ঘুমিয়ে গেছিলাম তাই। এরপর থেকে আর লেট করবে না, খেয়ে নেবেন নিজের মতো। তে চুপ করে বসে রইল। তারপর তেকে খাইয়ে নিজেও খেয়ে নিল জাঙ্কুক। কি দেখছো এত? আমাকে খুব মিস করছিলে বুঝি? তে বিরক্ত হয়ে বলল, ধুর, আপনি একটা আসলেই খারাপ লোক। যান সরুন তো বলি বিছানায় যেতে নিল। অমনি জাঙ্কুক 2 হাত দিয়ে তের পেট আঁকড়ে ধরে আটকে দিল। হাসতে হাসতে বলল, আরে রাগ করো না বাবুটা, আচ্ছা আর হাসবো না বলে আবার জাঙ্কুক হেসে উঠল। তে রাগে গটগট করতে করতে জাঙ্কুকের হাতে কামড় বসিয়ে দিল। খুব কামড়ানোর শখ তাই না? আজকে তোমার শখ মেটাবো আমি, দেখি তোমাকে কে বাঁচায়। তে ভয় ভয় বলল, আপনি কামড়াবেন মানে জমিদের মতন? জাঙ্কুক উত্তর না দিয়ে তেকে ধরে বিছানায় ধপ করে শুয়ে দিয়ে বলল, ওহো আদর করবো বলে গলায় মুখ ডুবিয়ে দিল। জাঙ্কুকের খোঁচা খোঁচা দাড়ির খোঁচা তের সুসুই লাগছে, আবার বিচ্ছেও। তে ছটফট করতে করতে বলল, আরে ছাড়ুন, দাড়ির খোঁচা লাগছে তো। আপনি আসলে একটা পচা লোক। আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি, ছাড়ুন বলে জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এবার ছটফটানিতে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তারপর বলল, আচ্ছা ঘুমাও। একটু থেমে আবার বলল, আর শোনো, প্রথম বিয়ের দিন আমাকে বলেছিলে না তুমি, তোমার ভার্সিটির অনেকেই তোমাকে আমাকে নিয়ে জেলাস ফিল করে। তাদের নাম বলো তো, ডিটেল আমি বের করে নিব। তে ভুরু কুঁচকে বলল, কেন? কেন আবার? বউ তো ঘরে পাত্তা দেয় না। অন্তত যারা আমাকে ভালোবাসে তাদের কাছে আমার ভ্যালু আছে, তাদের কাছে যাওয়া উচিত তাই না? তে সেদিন ভয়ে কি দিয়ে কি আবল তাবল বলেছিল নিজেও জানে না, কিন্তু কথা যেন তের মাথায় আগুন ধরে গেল। কিছুক্ষণ ফুসফুস করে জাঙ্কুকের উপর চড়ে বসল। তারপর জাঙ্কুকের গলায় হাত দিয়ে চেপে ধরে বলল, একদম খুন করে ফেলবো আমি ছাড়া অন্য কারো কথা ভাবলে। তের এমন রূপ দেখে জাঙ্কুক অবাক হয়ে গেল। কেন? আমি তো পচা খারাপ লোক, আবার আদর চাইলে কামড় দেবে, ঘুম আসবে, আর এখন এ কথা শুনে আবার মেরে ফেলবে মানে কি? তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে হুট করে জাঙ্কুকের ঠোঁটে চুমু খেলো। জাঙ্কুক কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে পরে হেসে মাথা নাড়িয়ে বলল, এত দিনেও কিছুই শিখলে না, এভাবে চুমু খায়? আমি আপনার মতো নির্লজ্জ নাকি যে শ্বাস আটকে ধরে মেরে? তার আগে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চিত হয়ে শুয়ে দুজনেই হাঁপাতে লাগলো। তারপর জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তে ভালোবাসি বাসনা? তে জাঙ্কুকের উপর উঠে এগিয়ে গিয়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে জাপটে ধরে বলল, বড্ড বেশি ভালোবাসি। জাঙ্কুক হেসে 2 হাতের আদলে তের গাল ধরে গভীরভাবে কপালে চুমু এঁকে দিল এবং পেছন থেকে তের কোমরে জড়িয়ে থাকা হাত দিয়ে তের ব্লাউজের হুকটা খুলতে লাগলো। তেকে উল্টিয়ে তেকে বিছানার সাথে এবং জাঙ্কুক তের উপর উঠে গেল এবং তের গলায় মুখ ডুবিয়ে দিল।
আস্তে আস্তে তে সারা শরীরে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। অতঃপর তারা এক ভালোবাসার নতুন রাজ্যে ডুব দিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা।